আজকে বানাবো ধনিয়া চিকেন। তার জন্য আগে থেকে মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, আদা, রসুন, টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। অনেকে এতে লেবু কিংবা টক দই দিয়ে থাকেন। আমার ওই টক দই দিয়ে রান্না করতে ধনিয়া চিকেনে বিশেষ করে একদম পছন্দ নেই, তাই টক দইটা দেইনি। তারপরে আর কি ওই পেঁয়াজটাকে দিয়ে, আদা রসুন দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবেন। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে যখন দেখছেন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, ব্যাস আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়েই একটু হালকা করে কষাতে হবে। আর আমি কিন্তু প্রথমেই ধনেপাতা দেই না। আর এই দেখুন, আমি বাজারে পেয়ে গেছিলাম একদম দেশি ধনেপাতা। সত্যি কথা বলতে দেশি ধনেপাতার স্বাদ ও গন্ধটা আমার খুব ভালো লাগে। আরও এক প্রকার ধনেপাতা আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু দেশি ধনেপাতা আনার, তাতে টেস্টটা অনেক ভালো হয়। এর মধ্যে চাইলে আপনারা লঙ্কাও দিতে পারেন, আসলে আমরা একটু লঙ্কা কম খাই, তার জন্য আমি আর ধনেপাতাতে লঙ্কা দেইনি। আপনারা এতে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। অবশ্য আমরা একটু ঝাল কম খাই, তার জন্য আমি ওই লঙ্কাগুলোকে কেটে একটু দিয়ে দিয়েছি আর কি, যাতে লঙ্কার গন্ধ আর স্বাদটা এইভাবে আসে। তারপরে আর কি ওই নেড়ে চেড়ে যখনই তেল ছেড়ে যাবে, গ্রেভি চাইলে গ্রেভি রাখবেন, কষা চাইলে কষা রাখবেন। ধন্যবাদ।